ফেসবুকে রিলসের ইনকাম কমিয়ে দিয়েছে। এ নিয়ে চারদিকে প্রচুর হতাশা। কিছু মানুষ আগে কোটি টাকার উপরেও কামিয়েছে, এখন লাখ টাকাও কামাতে পারছে না। কেউ বলছে খুব ভালো হয়েছে, আবর্জনায় ভরে গিয়েছিল ফেসবুক। আবার যারা শুধু এই আয়ের ওপর নির্ভরশীল তাদের মাথায় হাত। কেউ বলছে ঠিক হয়ে যাবে, আবার কেউ বলছে ঠিক হবে না। আমি ব্যাপারটা কয়েকটা পয়েন্ট দিয়ে বুঝাই, তাহলে আপনারা খুব ভালো বুঝতে পারবেন। ফেসবুকের রিলস ফিচারটি চালু হওয়ার পর এটি টিকটক এবং ইউটিউব শর্টসের তুলনায় বেশ পিছিয়ে ছিল। টিকটক তার সহজ ইউজার ইন্টারফেস এবং শক্তিশালী অ্যালগরিদমের মাধ্যমে খুব দ্রুত মার্কেট পেয়েছিল, আর ইউটিউব শর্টস তাদের বিশাল ইউজার বেজের কারণে দ্রুত গ্রহণযোগ্যতা পায়। এর ফলে ফেসবুক তার মার্কেট শেয়ার হারাতে থাকে। তাই ফেসবুক এই প্রতিযোগিতায় টিকে থাকতে এবং মার্কেট শেয়ার বাড়াতে রিলসে ইনকাম বাড়িয়ে দেয়, আর এতে মানুষ হুমড়ি খেয়ে পড়ে। দেখবেন প্রচুর মানুষ দিনে 7 থেকে 8টা করে যা মন চায় পোস্ট দিত। এতে ফলোয়ার্সও বাড়তো আর ইনকামও বাড়তো। সবাই খুব খুশি, ফেসবুকও খুশি। ব্যবসায় পেনিট্রেশনের জন্য এই প্রথা সবাই কম বেশি করে থাকে। ফেসবুকও একই স্ট্র্যাটেজি নিয়েছিল, আর যখন দেখলো ওদের টার্গেট মোটামুটি ফিল আপ, তখন আস্তে করে রিলসে ইনকাম কমিয়ে দিল। কারণ এভাবে চললে ওদের বিজনেসের ইউনিট ইকোনমিক্স মিলবে না। পাশাপাশি এত অসুস্থ কন্টেন্টের কারণে কোয়ালিটি কাস্টমার হারাচ্ছিল ফেসবুক। ফেসবুক মূলত বিজ্ঞাপনের মাধ্যমে আয় করে, শুধু ভিউ হলে হবে না। আপনার টার্গেট অডিয়েন্সের যদি বাইং ক্যাপাসিটি না থাকে এবং সে যদি ফেসবুক অ্যাড থেকে পণ্য না কিনে, তাহলে আপনার ইনকাম শূন্য। ফেসবুক এখন অ্যাড রেভিনিউ শেয়ারিং মডেলের দিকে বেশি গুরুত্ব দিচ্ছে, যেখানে বিজ্ঞাপন থেকে আসা আয়ের একটা অংশ ক্রিয়েটরদের দেওয়া হবে, যেটা শুরু থেকে ইউটিউব করে আসতেছে। ভিডিও দেখার সময় দেখবেন অনেক সময় বিজ্ঞাপন আসে। আপনার দর্শক যদি আপনার কন্টেন্টে আসা বিজ্ঞাপন দেখে পণ্য না কিনে, তাহলে বিজ্ঞাপন দাতার ব্যবসা হবে না। আর ব্যবসা না হলে তারা ফেসবুকে টাকা ঢালবে না, আর ফেসবুক টাকা না পেলে তারাও আপনাকে টাকা দেবে না। হিসাব সিম্পল। ফেসবুক এখন চায় যে ক্রিয়েটররা স্টার্স, সাবস্ক্রিপশন, ব্র্যান্ড স্পন্সরশিপ, ইন স্ট্রিম অ্যাডস ইত্যাদির মাধ্যমে আয় করুক। সরাসরি ইনসেন্টিভ কমিয়ে তারা এইসব নতুন আয় উৎসগুলোকে জনপ্রিয় করার চেষ্টা করছে। ফেসবুক এআই ভিত্তিক কন্টেন্ট ডিসকভারি সিস্টেমে বিনিয়োগ করছে, যেখানে কন্টেন্ট ভাইরাল হতে টাকা ইনসেন্টিভের দরকার নেই। তারা মনে করে ভালো কন্টেন্ট অটোমেটিকলি বেশি মানুষের কাছে পৌঁছাবে, তাই বেশি টাকা খরচ করার দরকার নেই। তো এখন উপায়, শুধুমাত্র ভিউসের পিছনে না দৌড়িয়ে ভালো মানের কন্টেন্ট বানানোর দিকে এবং নিজের পার্সোনাল ব্র্যান্ডিংয়ের দিকে নজর দেওয়া উচিত। তাহলে ভালো ব্র্যান্ড আপনার কাছে আসবে, আর পাশাপাশি ফেসবুকও আপনার ইনকাম আস্তে আস্তে বাড়িয়ে দেবে। ফেসবুক এখন লং ফর্ম কন্টেন্ট অর্থাৎ 3 মিনিটের ভিডিও বেশি প্রমোট করছে, কারণ এতে বিজ্ঞাপন বসানো যায়। তাই হাবিজাবি কন্টেন্ট বানালে ফেসবুক সেই ভিডিওতে অ্যাড রান করবে না। ফেসবুক এখন ক্রিয়েটরদের সাবস্ক্রিপশন ফিচার ব্যবহার করতে উৎসাহিত করছে। তাই মানুষের কাছে আসে এমন কিছু এক্সক্লুসিভ কন্টেন্ট দিন, তাহলে মানুষ টাকা দিয়ে আপনাকে সাবস্ক্রাইব করবে। শুধু মিলিয়ন মিলিয়ন ফলোয়ার্স থাকলে হবে না, কে বা কারা আপনাকে ফলো করছে তাদের কোয়ালিটির উপর নজর দিন। সবশেষ বলবো, সুস্থ কন্টেন্ট তৈরি করুন। আমাদের আশেপাশে এত অসুস্থ কন্টেন্ট যে ভালো কন্টেন্টগুলো অসুস্থ কন্টেন্টের নিচে চাপা পড়ে গেছে। এই ছিল আজকের আলোচনা। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এছাড়াও আপনার কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্ট করুন। ধন্যবাদ।